প্রায় 3 দিন ধরে কাস্টমারের সাথে আমার কথাবার্তা চলছে। কাস্টমার বলল, দাদা আমার কুলিং কয়েল লিক হয়ে গেছে, ওইখানটা একটুখানি আঠা দিয়ে জুড়ে দিলে মেশিনটা কাজ করবে না? তো আমরা বললাম যে না, গেছে কম্প্রেসার গেছে। হাত দাও দেখি, হাত দাও। কোনো শর্ট, কোনো হাওয়া দিচ্ছে? দিচ্ছে। দেখতেই পেলেন কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে। শুধু কুলিং কয়েলটা লিক না, কুলিং কয়েলটা লিক হয়ে অনেক সময় কম্প্রেসারটা ভালো থাকে যদি কম্প্রেসারের ভেতরে জল না ঢুকে যায়। এক্ষেত্রে কম্প্রেসারের ভেতরে জলটা ঢুকে কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে, কোনো রকম কোনো পাম্পিং নেই। সেই জন্য আমরা কম্প্রেসার আনতে চলে এসেছি। বাইরে হলো জল, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো কম্প্রেসার আনতে গিয়ে। এখন কাস্টমারের 3 তলায় ঢুকছি, সেখানে আবার সিঁড়ি থেকে পড়ছে জল, মানে এদিক থেকে ওদিক হলেই আমি এখন পা পিছলে পড়বো। তো যাই হোক, সমস্যা তো থাকবেই, কিন্তু হার মানলাম না। দেখুন কম্প্রেসার খোলা হয়ে গেছে, এখন নতুন কম্প্রেসার লাগানো হবে। আমার কুলিং কয়েল কন্ডেন্সার আগে থেকেই লাগানো ছিল। এখন কাস্টমারের বক্তব্য আমার ওয়ালপুল মেশিনে ওয়ালপুলের কম্প্রেসার লাগাতে হবে, কিন্তু আমরা সবসময় এলজির কম্প্রেসার লাগিয়ে থাকি। এলজির কম্প্রেসার দামটা বেশি, অনেক দিন টিকসই হয়। তো যাই হোক, ওয়ালপুলের মেশিনে ওয়ালপুলের কম্প্রেসার লাগানোর জন্য আমরা ওয়ালপুলের কম্প্রেসারই নিয়ে এসেছি। কাস্টমার খুশি, বাট কাস্টমারের বক্তব্য 10 বছর গ্যারেন্টির বদলে আপনি কেন আমাকে 1 বছরের গ্যারেন্টি দিচ্ছেন? এইবার আপনি কি বলবেন? তো যাই হোক, কাস্টমারকে বোঝানো হলো যে দেখুন, নতুন ফ্রিজ কিনলে তখন 10 বছর গ্যারেন্টি দিয়ে থাকে কোম্পানি, কিন্তু যদি আপনি নতুন করে কম্প্রেসার লাগাইয়ে থাকেন তাহলে ওটা 1 বছর গ্যারেন্টি দেয়। এরপর এখন কোম্পানিকে ফোন করবে কাস্টমার যে এখন এই কি হয়েছে, এরকম কেন আপনারা করেছেন। তো যাই হোক, ওটা কোম্পানির সাথে কথা বলে নেবে, আমার কোনো অসুবিধা নেই। আমি এখন কাজ শুরু করে দিয়েছি, এখন সমস্ত কিছু ঘষাঘষি করে এখন মেশিনের এখন ঝালাই করতে হবে। আমাদের কাজটা স্টার্ট হয়েছে। মেশিনটা আমার আগে একজন দেখে গেছিলো, সে 6000 টাকা এস্টিমেট দিয়ে গেছে। তো তার কাস্টমার শুনে এখন কাস্টমার আমাকে বলছে সব 6000 টাকার মধ্যে করতে হবে, কুলিং কয়েল, কন্ডেন্সার, কম্প্রেসার। এবারে আপনি বলুন কীরকম কিস্টটা কেনেন। আমি যে বললাম ঠিক আছে দাদা, আমার 350 টাকা সার্ভিস চার্জ আছে, দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। বলছে না, আমি তো ওকে দিয়েছিলাম, আমি আর পয়সাটা দেবো না। দেখতে পেলেন কীরকম প্রবলেমে আমি ফেঁসেছি। তো যাই হোক, কাস্টমার এখন লক্ষ্মী, কিছু করার নেই, কাস্টমারের কাজটা করে দিতে আমি বাধ্য হলাম। আমি জানতাম না যে এরকমভাবে ফেঁসে যাব, কাজটা আমি করে দিলাম। চলুন দেখা যাক বরফ আসছে কিনা। স্মুথ বরফ চলে এসছে, অল্প অল্প ঝিরিঝিরি বরফ চলে এসছে। মেশিন এখন কাজটা কমপ্লিট করলাম লাস্ট পর্যন্ত।